আমার একাকিত্ব এতটাই গভীর যে এখানে আমার নিজের ছায়াও আমার সঙ্গ দিতে ভয় পায়। একাকিত্ব হলো সেই নির্জন সাগর যেখানে ডুবে যাওয়া মানুষের আর উদ্ধার হয় না। তারা শুধু নিঃশব্দে নিজেদের ভিতরেই হারিয়ে যায়। একাকিত্বের সবচেয়ে বড় শিক্ষা, পৃথিবী তোমার একমাত্র স্থায়ী সঙ্গী তুমি নিজেই। লোকের ভিড়ে একা থাকার চেয়ে নির্জনতায় একা থাকা ভালো, কারণ সেখানে অন্তত তোমার কান্নার শব্দ কেউ থামিয়ে দেয় না। একাকিত্ব মানুষের সবচেয়ে কাছের বন্ধু, যে কখনো তাকে বিশ্বাসঘাতকতা করে না, শুধু নীরবে সব কিছু সহ্য করে যায়। মানুষ একা হয়ে যায় না, সময়ের সঙ্গে সঙ্গে প্রিয়জনের আস্তে আস্তে দূরে সরে যায়। কেউ নিজের ইচ্ছায়, কেউ বা অভাবে, কেউ বা ভুল বুঝে। জীবনের সব কিছু সময়ের সঙ্গে যখন তুমি বুঝতে পারো তুমি একা, এবং এটাই বাস্তবতা, এই সত্যটাকেই মেনে নিতে পারলেই একাকিত্বের ভয় কিছুটা কমে আসে। জীবনে হাজার মানুষ থাকলেও যদি সে বোঝার মতন একজন না থাকে, তাহলে সেই ভিড়ে থাকার মানুষ সবচেয়ে বেশি একা। আমি একা হয়ে গেছি কারণ যারা ছিল তারা থেকেও আর আমার পাশে ছিল না। এই বোঝাটা সবচেয়ে বেশি কষ্টের। কেউ যখন বলেন সব ঠিক আছে, তখন হয়তো সে ভিতরে ভিতরে চিৎকার করছে। এই চিৎকারটাই হলো একাকিত্ব। তুমি হাস্য মিশ্র কথা বলছো, অথচ নিজের ভেতরে নির্জনতাই কেউ টেরই পারছে না। এই নিঃশব্দের যুদ্ধটাই একাকিত্ব, বড় কষ্টের। আমি একা থাকি কারণ এখন আর কারো ভালোবাসার ভার নিতে ইচ্ছে করে না। সত্যিকারে পাশে থাকার মানুষ আজকাল গল্পে থাকে। একা থাকাটা খারাপ নয়, বরং এটাই শেখায় কি তোমার আর কি শুধু সময়ের। সবাই বলে সময় নাকি সব ঠিক করে দেয়, কিন্তু সময় তো শুধু একাকিত্বটাকে আরও আপন করে তোলে। মানুষগুলো বদলায় না, শুধু সময়ের সঙ্গে সঙ্গে মুখোশটাকে খুলে যায়। তখনই একা হয়ে পড়ি। একাকিত্ব মানে রাত জেগে কান্না নয়, একাকিত্ব মানে দিনের আলোতেও অন্ধকারে ডুবে থাকা। বন্ধুদের ভিড়েও আজ নিজেকে এমন একা লাগে যেন আমি শুধু একজন দর্শক এই জীবন মঞ্চে। যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তো অবশ্যই জানিও। আমার এই ভিডিওতে যদি কোনো কথা বলা ভুল হয়ে যায়, অবশ্যই আমাকে একবার ধরিয়ে দিও। আমি চেষ্টা করব নেক্সট টাইম এই ভুলগুলো শুধরে নিয়ে আরও ভালো কিছু দেওয়ার। মেটে দিয়ে এঁচোড়ের একটা রেসিপি তৈরি করেছি, যদিও এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি করছি, আর আমি খাচ্ছিও প্রথম। আমি এটাকে চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল খেয়েছি, তবে এই মেটে দিয়ে খাইনি। যাই হোক।